আসসালামু আলাইকুম। আমাদের দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম, অনেক গুরুত্বপূর্ণ নাম সেটা হচ্ছে গিয়ে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে তিনি দেশে আসাকে নিরাপদ মনে করেন। কিন্তু এখন তিনি দেশে আসতেছেন না কেন? অনেকের মাঝে এই প্রশ্ন। যে এখন তো আওয়ামী লীগ সরকার নেই। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে অনেক মামলাই আ বাতিল হয়ে গিয়েছে। তারপরে তিনি কেন দেশে আসতেছেন? এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রুমিন ফারহানা। যিনি আমরা জানি যে আওয়ামী লীগের বিএনপির একজন অন্যতম নেতা। আ এই এই নেত্রী তথ্য দিয়েছেন যে এপ্রিলের দিকে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং তার কিছুদিন পরেই তারেক রহমান দেশে আসবেন। তো বিষয়টি আসলে আ আমাদের রাজনীতিতে গুরুত্ব বহন করে। তবে এখানে একটা বিষয় হচ্ছে উম রহস্যজনক বিষয়। সেটা হচ্ছে কেন তারেক রহমান এখন আসা নিরাপদ মনে করতেছে না? আমার তো মনে হয় যে দেশে যেই বিএনপির বড় নেতা আছে তাদের তো মামলা অনেকটাই বাতিল হয়ে যাচ্ছে। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি বাবর। তার মামলাগুলো বাতিল হয়ে সে জেল থেকে বের হয়ে গেছে। আর তারেক রহমান যদি এখন আসে দেশে, তাকে যদি কোন মামলার কারণে গ্রেপ্তার করা হয়, তাহলে বিএনপিও তো সেটা মেনে নিবে না। হ্যাঁ, তাহলে কেন তারেক রহমান দেশে আসতেছে না? আসলে এখানে বিএনপি ভালো বলতে পারবে। তারেক রহমানকে ভালো বলতে পারবে কেন দেশে আসতেছে না। নিশ্চয়ই তাদের কোন যৌক্তিক ব্যাখ্যা আছে। তো তারপরেও আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনীতি, বর্তমান রাজনীতিতে উনি অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তো উনার দ্রুত দেশে আসা উচিত। দেশে এসে আ বিএনপিকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া উচিত। তাহলে দেখা যাবে এই যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে চক্রান্ত চলছে, হয়তো ওই চক্রান্তগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। যদি তারেক রহমান বাংলাদেশে আসে। কারণ তারেক রহমান যখন বাংলাদেশে আসবে, বিএনপি আ আরো শক্তিশালী হবে। উনাকে দেখে অনেকেই প্রেরণা পাবে। তখন দেখা যাবে এই যে যারা স্বৈরাচার হাসিনার পক্ষ লোকেরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, তারা অনেকেই বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তো আমরাও চাই তারেক রহমান দেশে আসুক, দেশে এসে সুন্দরভাবে রাজনীতি করুক। আসসালামু আলাইকুম।